সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে একটা ব্রাইট সানি ডে আজকে। তো অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ওষুধ খেলাম। সকাল হলেই ওষুধ খেতে হয়, কি জীবন মাইরি। যাই হোক, তো সকালবেলায় বাবা কাজে বেরিয়ে গেছে আর মা একটু দোকানে গেছে। রান্না করতে গিয়ে দেখছে জিনিসপত্র খুঁজে পাচ্ছে না, জানো তো। তো এই হচ্ছে ব্যাপার। আমাকে সকাল থেকে আমার পিছনে লেগে আছে মা। কেন জানো? এটা খা, ব্রেকফাস্ট কর, এইটা খা। আরে যখন খিদে পাবে ঠিক খাবো, সে লেগে আছে এটা খা, ব্রেকফাস্ট টাইমে করতে হয়। আমারও টাইমের এদিক ওদিক হয়ে যায়, এটা ঠিক কথাই। তো এই নিয়ে বকাবকি করলো একটুখানি। তো এই হচ্ছে ব্যাপার। ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, মার বকা শুনে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আম, তো এই যে জানলা খোলা, আর আজকে বিছনাপত্র সব মাই তুলেছে, আমি আজকে তুলিনি। কারণ আবার ঘাড়ের ব্যথাটা জানো তো একটু নিচের দিকে নেমেছে, ওটা শোয়ার দোষেই হচ্ছে জানো তো। কারণ যেখানে মিডিল পোর্শনে যে ব্যথাটা হচ্ছিল, সেখানে এখন আর মিডিল পোর্শন না, একটু নিচের দিকে, মানে না লেফট সাইডে আমার যে দিকটা প্যারালাইসিস, ওই দিকটা, এই দিকে তাকালে পরে একটু নিচের দিকে ব্যথাটা হচ্ছে। তো হয়তো কারণ আমি এদিক রাইট সাইড কাত হয়ে শুই, বেশিক্ষণ একভাবে না শুতে পারি না, আমি একটু এপাশ ওপাশ করি। তো ডাক্তারের কাছে যেতে হবে একবার, যে পেনটা কেন হচ্ছে, ট্রিমেন্ডাস হলে পরে ওষুধপত্র খেতে হবে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। মা যখন চা রান্নাবান্না শুরু করবে তখন আবার হবে, দেখাবো কি রান্নাবান্না করছে। কারণ মা এখন দোকানে গেছে। এ দেখো জানলা খোলা আজকে, আর আর কাঁঠাল ঝুলছে। আর আজকে ফুলের প্যাকেটের পজিশন চেঞ্জ হয়ে গেছে। এখানে ফুলের প্যাকেট, ফুল দেখতে পাচ্ছ আশা করি, ফুল পেয়েছে। তো এখানে আলু আর ডিম দেখতে পাচ্ছি। আজকে ডিম হবে, আজকে ডিম হবে। আচ্ছা। আর আমরা একটু আলু, মানে ডিমের সাথে আলু খেতে পছন্দ করি, সেই জন্য আলু আলু আর ডিম এখন সিদ্ধ হচ্ছে, তাই তো? একদম। আচ্ছা, আজকে ডিম আর আলুর রেসিপি হবে, তাই তো? ডিম আলু আজকে একটু ভাবছি হালকা হালকা রান্না করব গোলমরিচ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একদম হালকা হালকা, বেশি আম, গরমকালে বেশি রিচ খেতে ইচ্ছা করে না, একদম হালকা প্লেন একটু। তো আজকে গোলমরিচ দিয়ে রেসিপি হবে। একদম। আজকে দুধ ডিম দুধ আর দই কিছুই নেই, আর দুধ দই আমাদের চলে না, সেই জন্য ওটা দিলে আরও রেসিপি আরও সুন্দর হয়। কেউ দুধ দিয়ে করে, কেউ দই দিয়ে করে, জিনিসটা আরও ভালো হয়। কিন্তু আমি প্লেন করব আজকে গোলমরিচ দিয়ে। আচ্ছা, দেখবো। আজকে একটু আমিও ভাবছি একটু গোলমরিচ দিয়ে করে দেখি কেমন লাগে। হ্যাঁ, কেমন লাগে হালকা হালকা রান্না। আর গরমে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানে, দোকানদার আমাকে দাঁড় করিয়ে রেখে নিজে ব্রেকফাস্ট করছে, কি বলবে। তো এবারে আলুও সেদ্ধ হয়ে গেছে, তো একটা পাত্রে আলু সেদ্ধটা রেখে দিয়েছি। আর এখানে ডিমের খোসা ছাড়িয়ে রেখেছি, 5টা ডিম নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজে, মিডিয়াম না মিডিয়ামের থেকে একটু বড় একটা পেঁয়াজ
কুচিয়ে রেখেছি। আর এখানে মশলা, একটু জিরে, এখানে আদা আর রসুনটা একেবারেই আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে একটু ধনে গুঁড়ো, আর এখানে একটু চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পুরো চিলি রাখিনি, আমরা আসলে কাঁচা লঙ্কা খাই, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মধ্যে এখন ডিমের মধ্যে গোলমরিচ দিয়ে দিয়েছে, আর এটা মশলাটা পাইল করছে, মিশিয়ে নিচ্ছে আর কি। ডিম এবং আলু ভাজা হয়ে গেছে। তেজপাতা আর গোটা গরম মশলা, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো কালারটা একেবারেই সাদা সাদা হচ্ছে বলে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কম তেলে, বুঝতেই পারছো এই কড়াইটা, এবারে আলুগুলো দিয়ে দিলাম। এবার একটা স্মেল বেরোচ্ছে। এবারে আলুগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেব, যেহেতু একটু গোলমরিচের ওপরে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে দেব দুটো লঙ্কা, কারণ যেহেতু গোলমরিচ দিয়েছি সেহেতু ঝাল হয়ে যেতে পারে। তো এবারে ঝোলটা হয়ে গেছে, দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো সিদ্ধ হয়েছে। এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তো শাহি গরম মশলা দিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট, ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ঠাকুর খাচ্ছে, তারপরে প্রসাদ নামিয়ে নেব। আজকে রান্না ভাত, ডাল, পটল ভাজা, আজকে হচ্ছে ডিমের ঝোল হয়েছে, ডিমের গোলমরিচ ডিম, আর ওটা অল্প চাটনি করেছে আগে, আর অল্প অল্প করে একবারে করে রাখে, অল্প অল্প করে আমরা খাই। আর হচ্ছে এই যে আম আর শসা কেটেছে,
এই হচ্ছে লাঞ্চের আইটেম, তাতেই অনেক আইটেম হয়ে গেছে। মা যে গোলমরিচ ডিম দিয়ে রেসিপিটা করেছে একদমই রিচ না। যারা গরমের মধ্যে ডিলিশিয়াস এবং একদমই রিচ খেতে চাইছো না তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করলাম, এই গরমের মধ্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর দেখতেই পাচ্ছ পিছনে এসে চালিয়ে বসে আছি এখন, মানে খুব গরম লেগে গেছে জানো তো। পিসিকে দেখতে এসছি, আমরা তিনজনেই দেখতে এসছি। তো পিসি কখন এসছো আজকে? পিসি কালো হয়ে গেছে অপারেশনের ধকলে। কিছু নেই, 4:30টার সময় এসেছি আজকে। কেমন আছো এখন? আছি মোটামুটি। অপারেশন করলে আর কতক্ষণ, অনেক দিন না হলে কি আর ভালো থাকা যায়? সেলাই টেলাই শুকাবে তাই। যা গেল ধকল, বাপরে বাবা, আমি যা কষ্ট এবার পেয়েছি না, 3বার অপারেশনেও মনে হয় আমি এত কষ্ট পাইনি। আবার আজকে বলছিল ওটি করবে, আবার বলছে আজকে ওটি করতে হতে পারে। ওই যখন নাকি তারটা বার করতে পারছিল না, অবস্থা। ডেনি না ওই তারটা আমি দেখলাম তো, মানে এতটা ঢোকানো, এতটা। ওটা কি সেলাইয়ের তার? না, ওটা একটা ড্রেন করে না, মানে বদ রক্তগুলো বেরোনোর জন্য একটা তার বার করে, মানে একটা তার বার করেছে, আরেকটা তার ফেসে গেছে। এত বদ রক্ত শরীরে? শরীরে এত বদ রক্ত না, মানে ওনারা না, এমন না। ভাবে জয়েন করেছে সেটা বার করতে পারছে না, এরকম হচ্ছে ব্যাপার। মানে ওটা তো ঢুকিয়ে দেয় রক্তগুলো যাতে বেরিয়ে আসে, বদ রক্ত। হ্যাঁ, সেটা কোথাও কোনো কারণে ফেসে, বলে কি এরকম হয়, ভয় পাবার কারণ নেই। আর বলছে কালকে কিন্তু ওটি হতে পারে। তোমাকে ভয় পাচ্ছ, তোমার সাথে আর কি? না না, প্রথমে বলেছি না ওটি ছাড়া তো বার করতে যদি না বার করতে ওটি ছাড়া তো ওটি হতো ছাড়া না। উপায় হতো না, ওটা করতেই হতো। তারপরে অশেষ কৃপা ঠাকুরের যে ওটাকে পরে লাস্টে ওরাকে এত জোরে একটা টান দিল যে তখন লাগেনি যে টান দিয়েছে? লাগে আবার নি, আমি তো দাঁত মুখ খিচে রয়েছে যাতে বাড়ি আসতে পারি। আবার তোমার অনেক সহ্য ক্ষমতা বাবা। খুব কষ্ট হয়, তার মধ্যে ইঞ্জেকশন, স্যালাইন। তোর মা তো গিয়ে মানে মাস্ক কোনো কিছু ওর বাকি ছিল বাকি না, নেই। মানে চারিদিকে শুধু সব ইয়ে মুক্ত হয়ে গেছে 4 দিনেই তোমার। আমি বলেছি যে এরপর যদি হয় আমি আর এখানে আসবো না, ওপরে যাবো। তোমার নরক দর্শন হয়ে গেছে। হ্যাঁ, নরক মানে এবার বলেছি স্বর্গ দর্শন করতে যাবো যদি আবার আসতে হয়। না না বাবা, ঠাকুর যে তোকে ঠিকঠাক ভাবে এখন ফোন কর, কত ফিরে এসেছিস। হ্যাঁ, কখনো এই যে বাবা বসে আছে এখন, পড়াশোনা বাদ দিয়ে পিসির অনেক কাজ করে দেয়, কাজের ছেলে হয়েছে। মোবাইল নিয়ে দেখো, এই যে মোবাইল দেখেছো? এতদিন যখন মা হসপিটালে ছিল তখন মোবাইল ছিল না, তখন আজকে একটা ভিডিও দেখছিলাম জানিস, যে বলছে ডিসিপ্লিন রাখলে পরে অ্যাভারেজ স্টুডেন্টও পড়াশোনায় ভালো হয়ে যায়। ডিসিপ্লিন রাখতে হবে। তুই 1 ঘন্টা পড়লেও ডিসিপ্লিন, সারাদিনে 1 ঘন্টা করলেও ডিসিপ্লিন মেনটেন করে পড়লে, উচ্চিংড়েপনা করলে পরে হবে না। ডিসিপ্লিন, আমি একটা ভিডিও দেখছিলাম, আমার তখনই মনে হলো এই ভিডিওটা পাঠাবো পিসিকে। ওকে পাঠা, ওর 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 মোবাইল আছে নাকি তোমার মোবাইলে? মোবাইলে পাঠাও, ও দেখুক ভালো। হ্যাঁ। ও দেখবে না তো? দেখি ছায়ের মাথা দেখো। সব কিছু বলো না তো। ওর বাবা কালকে কি রেগে গেছে আমার খুব, সকালবেলা বলছে, বলে ও ঘরে বসে আছে, কে যেন, আমি তো ছিলাম না অপারেশনে, কার সঙ্গে খেলছে 12টার সময়। ঠাকুমাকে জিজ্ঞেস করছে, ঠাকুমা বলছে ফুচকা তো কার সঙ্গে খেলছে, অরণ্যের সঙ্গে। ওকে ফোন করেছে, বলে কি আমি তো পড়তে বসেছি। না স্নান করতে বাবা
তুই এইসব করছিস? কি মিথ্যে কথা বলছে শুনেছো তুমি একবার? ও কি মিথ্যে কথা বলা শিখেছে তাহলে? এই সময়টা এইসব কমন, ওটা ওর কমন নিজের পড়াশোনাটা রেজাল্টটা তো দেখবে বল। ও এটা যখন চলে যাবে তখন তো কমনটা থাকবে না, পড়াশোনাটা চলে গেলে কি ও আর থাকবে? সব বুবলির সময় তুমি একই লেকচার দিয়েছো, ওর বেলা তুমি একই লেকচার। বুবলি তো পড়তো, বুবলি তো রেজাল্ট ভালো করতো, ও তো রেজাল্টটাই ঠিক মতন করছে না। ও বলে দেখো ফুচকা রেজাল্ট ভালো করবে তো, হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে। হ্যাঁ, যেই পড়তে বসে বলে এক সময় না পড়বো, পড়তে হবে এটা করতে। যেই পড়তে বসলো একটু পরেই এদিক ওদিক মন চলে গেল। আর এই ওর নটাঙ্কি গুলো না হেভি লাগে কিন্তু তোর। হ্যাঁ? তুই বল তাহলে এরকম করলে সে আমার পিসি এখন ডিসিপ্লিন মেনটেন করছে জানো তো, হসপিটালের থেকে ওখানে ডিসিপ্লিন শিখে গেছে, এখানে এখন বাড়িতে এসেও সেই ডিসিপ্লিন লাইফই মেনটেন করার চেষ্টা করছে। চেষ্টা করছে, কতটা সাকসেস হবে জানি না, কতদিন তাড়াতে পারবে জানি না। শরীরটা না ঠিক হচ্ছে ততদিন তো সাকসেস করতে হবে, তারপরে কি হয় সেটা পরে আমাকেও বললো। বললাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবন। টাটা চলো, টাটা, আমরাও রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এখন। আমার ননদ বলছে কি খাবে, আমি হ্যাঁ, বললাম, খাওয়ার "কিছু কথা খাবো না। বলছি, এই শরীরেও আমরা- বলছে কি খাবি। আমরা রুগী দেখতে এসেছি। আজকে আর খাওয়াতে পারলাম না, পরে দেখা যাবে। হ্যাঁ, তোকে খাওয়াতে হবে না, আমরা রুগী দেখতে এসেছি। তো ওই জন্য এখন বাড়ি যাচ্ছি। টাটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।